স্ক্রিন দেখতে পাচ্ছ দেবু? না, এখনো দেখতে পাচ্ছি না। ওয়েট। এবার দেখা যাচ্ছে? না, এখনো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? এবার এসছে, এবার এসছে। চলো শুরু করি আমরা। চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি ভেক্টর অপরিবর্তিত থাকে যখন, স্ক্রিন বড় করে দেবো না ছোট লাগছে বলো? ঠিক আছে। কি আছে? চলো বলছে ফার্স্ট কোশ্চেন আজকের, একটি ভেক্টর অপরিবর্তিত থাকে যখন এই অপশন বলছে এটি কোনো অক্ষের সাপেক্ষে আবর্তিত হয়, বি অপশন বলছে এর সঙ্গে কোনো স্কেলার রাশি গুণ করা হয়, সি অপশন বলছে এর সঙ্গে কোনো একক ভেক্টর গুণ করা হয়, আর ডি বলছে এর নিজের সাথে সমান্তরালভাবে স্থান পরিবর্তন হয়। তাহলে কি বলছে কোশ্চেনে, একটি ভেক্টর অপরিবর্তিত থাকে যখন, চারটে অপশন দিয়েছে, এটি কোনো অক্ষের সাপেক্ষে অপরিবর্তিত আবর্তিত হয়, বি অপশন বলছে এর সঙ্গে কোনো স্কেলার রাশি গুণ করা হয়, সি অপশন বলছে এর সঙ্গে কোনো একক ভেক্টরকে গুণ করা হয়, আর ডি অপশন বলছে এর নিজের সাথে সমান্তরালভাবে স্থান পরিবর্তন হয়। বলো প্রত্যেককে। অর্পণ, অয়ন, দেবু, ফিরোজ, লোপা, তারপর হচ্ছে মধুমিতা, মানজিনা, মোহাম্মদ আলমগীর, সারফরাজ, মনিরুল শেখ, মনিরুল দা, তারপর হচ্ছে সাইদুল ইসলাম, সোমা সাহা, লোবা বলছে সি, দেবু বলছে বি, আয়ন বলছে সি, মানজিনা বলছে বি। এক মিনিট আমি কমেন্টগুলো দেখে নিই। সবাই বলছে, শুধু দেবু বলছে বি, মানজিনা বলছে বি, ফিজিক্স টিউটোরিয়াল বলছে বি, সোমা বলছে বি। বলো দেবু বি হবে কেন সেটা আগে বলো। স্যার, ভেক্টর একই থাকবে, মানে ভেক্টর তো অভিমুখ রয়েছে। এবার ওর সঙ্গে কোন একটা স্কেলার রাশি যদি গুণ করা হয়, আহ, সেক্ষেত্রে তো ভেক্টরের অভিমুখের কোনো চেঞ্জ হবে না, জাস্ট মানের একটা চেঞ্জ হতে পারে। তো অভিমুখটা একই থাকছে, সেই জন্য ওই কোশ্চেন অনুযায়ী ভেক্টরটা অপরিবর্তিত থাকবে। আর সি কে বলে, সোমা বলো সি বলেছো কেন? না স্যার, আমি বি বললাম, সি বলিনি তো। ও সরি, বি বলেছে কেন বলো, কারণ বলো। মানে একটি ভেক্টরের সাথে যদি একটা স্কেলার, একটা ভেক্টর টার্মের সাথে যদি একটা স্কেলার কোনো কিছু গুণ করা হয়, তাহলে সেই ভেক্টরটাকে আবার পুনরায় পাওয়া যায়। স্কেলার করলে সেটাই পাওয়া যায় তাই তো, স্কেলার রাশি গুণ করলে।
বলছে একটি ভেক্টর অপরিবর্তিত থাকে যখন এর সঙ্গে কোনো স্কেলার রাশি গুণ করলে মান তো এক থাকছে না। স্যার মানের চেঞ্জ হলেও অভিমুখের তো চেঞ্জ হবে না। তাহলে একটা ভেক্টর রাশি কি নিয়ে গঠিত? একক ভেক্টর বলেছে কি? হুম, ভেক্টর বলেছে। হ্যাঁ এবার ভাবনা চিন্তা করো, একটি ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ করলে তার মান কি হয়? পরিবর্তন হয়। তাহলে ভেক্টর রাশির সংজ্ঞা কি? আমি বলিনি কিন্তু একক ভেক্টর। তার আগে জানতে হবে ভেক্টর রাশি আর একক ভেক্টর কি। একক ভেক্টর কাকে বলে বলো তো দেবু? উম, কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে গুণ করলে তার ভ্যালুটা যে 1 পাওয়া যাবে, বা মূল ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যাবে তাকে একক ভেক্টর বলা হয়। যেমন এন ক্যাপ সমান। কেউ বলছে একজন? হ্যাঁ বলো, কে বলছো? হ্যাঁ, আর একটা কথা বলি, ক্লাস হবে কিন্তু ওপেন ডিসকাস। হ্যাঁ, এখানে যে মানে সবাইকে অ্যান্সার দিতে হবে, যে যে পারবে, না পারলেও অ্যান্সার দিতে, ভুল হলেও সেটা অ্যান্সার দিতে হবে তোমাকে, কিন্তু যাকে জিজ্ঞেস করব। তাহলে কোনো একটা ভেক্টর রাশিকে যদি কোনো একটা স্কেলার রাশি দিয়ে গুণ করা হয়, তার একক ভেক্টর পরিবর্তন হয় না, না সে ভেক্টর রাশি পরিবর্তন হয় না? কোনটা? ভেক্টরটা পরিবর্তন হয় না, কোনটা? তাহলে একটা ভেক্টর রাশি কি কি নিয়ে গঠিত দেবু? একটু ভেক্টর রাশি তার মান, অভিমুখ আর ওই বীজগাণিতিক সূত্র মেনে চলবে। তাহলে আমার বীজগণিতিক সূত্র মেনে মেনে চলবে, তাই তো? হ্যাঁ। তুমি কান ধরে দাঁড়াও। ভেক্টর রাশি কাকে বলে? কেউ একজন বলো। স্যার, যে সমস্ত ভূত রাশির মান ও অভিমুখ 2 রয়েছে হুম, আর ভেক্টর যোগের বীজগাণিতিক সূত্র মেনে চলবে তাদের ভেক্টর রাশি বলা হয়। ভেক্টর যেমন বীজগণিতিক বেগ, সূত্র মেনে সরণ, চলবে, তাই না? ত্বরণ। তাহলে আমাদের কোনো একটা ভেক্টর রাশিকে কোনো স্কেলার দিয়ে গুণ করলে সেই ভেক্টরটার কি হচ্ছে? মান পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে নতুন একটা ভেক্টর উৎপন্ন হচ্ছে। কিন্তু এখানে কোনো ওই ভেক্টরের একক ভেক্টর চেঞ্জ হচ্ছে না, কিন্তু কেবল একই দিক বরাবর হতে পারে। এবারে তোমার অপশানে দিচ্ছে 4টে। কি কি অপশান দিচ্ছে দেখো। অপশান দিচ্ছে যে এটির মানে এটি কোনো অক্ষের সাপেক্ষে আবর্তিত হয়। আবর্তিত হলে তার দিক পরিবর্তন হবে, তাহলে আমার কি হচ্ছে? ভেক্টর হচ্ছে না, তাহলে প্রথম অপশান বাদ। 2 নম্বর অপশান কি বলছে? 2 নম্বর অপশান বলছে এর সঙ্গে কোনো স্কেলার রাশি গুণ করা হয়। স্কেলার রাশি গুণ করলে সেটা কি হবে? নতুন একটা ভেক্টর রূপ নেবে, কারণ মান পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে কোনো একক ভেক্টরকে গুণ করলে, একক ভেক্টর গুণ করলে হবেই না, যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে কি হয়ে যাবে? একটা স্কেলার হয়ে যাবে। আর যদি ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে সেটা আবার নতুন একটা ভেক্টর উৎপন্ন হবে, তাহলে সেটাও হবে না। এর সাথে সমান্তরালভাবে স্থান পরিবর্তন হয়। কিভাবে? এর সাথে নিজের সাথে সমান্তরালভাবে স্থান পরিবর্তন হয়। তখন কি হচ্ছে? যখন একটি ভেক্টরকে তার নিজের সাথে সমান্তরালভাবে স্থানান্তরিত করা হয় তখন তার মান এবং দিক উভয়ই এক থাকে। তাই ভেক্টরটি কি হবে? অপরিবর্তিত থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে হুম, বলো। কি হলো না স্যার? হুম, অপশন বি হলো না? বি কেন হবে বলো? একটা ভেক্টর যদি সমান্তরালে যায় তাহলে তার মাত্রা বা দিকের তো কোনো পরিবর্তন হয় না, না। সেটা সমান্তরাল। তাহলে তোমার মতে কোনটা হবে? দিকটা তো তখন অপরিবর্তিত থাকে। হ্যাঁ, একটু আস্তে আস্তে বলো, বুঝতে পারছি না, ভয়েসটা জোর হয়ে যাচ্ছে। এখানে অনেক আওয়াজ হচ্ছে স্যার। বলছি ভেক্টর তখন অপরিবর্তিত থাকে যখন একটা ভেক্টর সমান্তরাল ভাবে স্থান পরিবর্তন করে, তখন তার মাত্রাটা কোনো পরিবর্তন ঘটে না। তাহলে অ্যান্সার কোনটা হবে তোমার মতে? হ্যাঁ স্যার, অ্যান্সার কোনটা হবে তাহলে তোমার মতে? অপশন ডি। ভেরি গুড। অ্যান্সার ডি অপশনই হবে এখানে সঠিক অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো দেবো?
যদি অপশন বি হতো তাহলে সেখানে একটা স্কেলার রাশি দিয়ে গুণ করছে, সেই স্কেলার রাশি গুণ করলে তার মান বা দিক পরিবর্তন হতে মানে মান পরিবর্তন হবে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে সেই স্কেলার ভেক্টরটা থাকছে না। যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু থাকবে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি। বলো কেউ? সমান্তরাল হলে মান ও ভূমি দুটো একই থাকছে। হুম। নেক্সট কোশ্চেন দেখো, বি নাম্বার কোশ্চেন, সরি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলছে, যদি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয় তাহলে নিচের কোন তথ্যটি সঠিক? এ অপশন বলছে মড সি সর্বদাই মড এ এর তুলনায় বেশি। বি অপশন বলছে দেখো গ্রেটার দেন, আর এখানে বি এর চেয়ে মানে এ এর চেয়ে ছোটো হবে, আর এখানে বি এর চেয়ে ছোটো হবে। সি নাম্বার অপশন বলছে সি সর্বদা এ প্লাস বি এর সমান হবে, আর ডি অপশন বলছে সি কখনোই এ মাইনাস বি এর সমান নয়। বলছে নিচের কোন তথ্যটি সঠিক? বলো কোনটা হবে? শহীদুল, শুভ, তারপর সুপ্রিয়া, তাপস, বলো। অপশন বি। অপশন বি বলছো, বাকিরা বলো দেখছি। দেখো সি ভেক্টর কি বলেছে, সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই না? তাহলে আমরা বলতে পারি দুটি ভেক্টরের যোগফল। হ্যাঁ করো, আমি ওয়েট করছি। হ্যাঁ স্যার, কোনটা হলো? বলো। স্যার ডি এর অ্যান্সার হতে পারে? হতে পারে জিজ্ঞেস করছো তাই তো? তাহলে বলছি একটু পরে। আর যদি তুমি হ্যাঁ বলো স্যার, ডি হবে প্রবাবিলিটি। তাহলে ডি। বলো দেবু, বলো হয়েছে? শহীদুল, হ্যাঁ আমি ওই মেসেজে মেসেজে লিখেছি। তাপস, মধুমিতা, ভেরি গুড, ডি অপশন। স্যার কোন অপশন হলো? ডি নম্বর বি। অপশন। কেন সেটা আগে বলি। দেখো
আমাদের সি হচ্ছে কি, এই সি হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই না? অর্থাৎ সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি বলতে পারি আমরা সিকে। তাহলে সি কি হবে, এ এবং বি এর যোগফল আমরা বলতে পারি। তাহলে সি এর মান সর্বদাই কি হবে, এ এর চেয়ে বেশি হবে। কার চেয়ে বেশি হবে? সি এর মান সর্বদাই কার চেয়ে বেশি হবে, এ এর চেয়ে বেশি হবে। তাহলে এ অপশন বলছে সি সর্বদাই এ এর তুলনায় কি বলেছে, বেশি। আবার দেখো এই সি এর মান ভালো করে বুঝবে, বলছে সি এর মান সর্বদা এ এবং বি উভয়ের চেয়ে কম হবে না। ভালো করে বুঝবা, এ এবং বি এর চেয়ে, ধরো সাপোজ এ আর বি ভেক্টর একই দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, একই দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সি ইকুয়াল টু কি হবে, আমাদের এ ভেক্টর প্লাস এটা হতে পারে। কিন্তু ভালো করে বুঝবা, কিন্তু এই সি কি বলছে, এর চেয়ে ছোট, তাই না? কি বলেছে, সি এর চেয়ে ছোট। আর এই অপশনটা আছে আমি, সি সর্বদা কি বলছে, এর তুলনায় বেশি। আমি বলেছি যে সি কি হচ্ছে, সি হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগফল, তার মানে হচ্ছে যদি ম্যাক্সিমাম হয় তাহলে এ প্লাস বি, তার দুজনের যোগফলের কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে সি সর্বদাই কি হচ্ছে, মানে সি সর্বদাই এর চেয়ে বেশি? না হতেও পারে। সি হচ্ছে কি এ আর বি এর সমান, কিন্তু কখনোই আমি বলতে পারি না যে এর চেয়ে বেশি সি এর মান, আবার কখনোই বলতে পারি না যে বি এর চেয়ে বেশি। এই দুটো সমষ্টির সমান। কি বললাম, বুঝতে পেরেছ? ভালো করে বুঝো যে সি সর্বদা এ এর তুলনায় বেশি। এ এর তুলনায় কখনো বলতে পারো যদি আমাকে কন্ডিশন দিয়ে দেয়, যে কি সর্বদাই যে কন্ডিশন দিয়ে যে এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি, এইভাবে বলবে, কিন্তু এটা কন্ডিশন তো নয়, খাটবে না। তার কারণ বলছে সি হচ্ছে এ বি এর লব্ধি ভেক্টর। কি ভেক্টর? লব্ধি ভেক্টর। তাহলে এই দুটো যোগফলই হচ্ছে কি, এই দুটো যোগফলই হচ্ছে সি। আমি বলছি এমনি লব্ধি, ম্যাক্সিমাম লব্ধি। তাহলে সে কখনোই এই এ এর তুলনায়, শুধুমাত্র এ এর তুলনায় বেশি না হতেও পারে। কি বললাম, বুঝতে পেরেছো? এর তুলনায় বেশি না হতেও পারে। ধরো আমি বললাম 2 যোগ 3, আমি বললাম এর মান 2 আর এর মান 3 বললাম, আর এর মান কত আসলো, 5। ভালো করে বুঝবে। এবারে যদি কোনো কারণে আমাদের এইটার এমন একটা মান আসলো যে 5 পয়েন্ট সামথিং বা কোন একটা মান চলে আসলো, সেক্ষেত্রে কি না হতেও পারে, সি এর মান 5, এর মানটা কি হতে 5-এর চেয়ে বেশি হতে পারে, এবং বি এমন একটা মান আসলো সেখানে হয়তো কম মাইনাস হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সি এর মান কিন্তু এর চেয়ে কি হয়ে গেল, কমে গেল। তাহলে সর্বদাই কি বলছে, সর্বদাই এর মান এর তুলনায় বেশি হতে পারে না। তাই সি এর মান কি বলছে, দেখো সি এর মান সর্বদাই এর তুলনায় বেশি হবে না, এটি কমও হতে পারে। আবার দেখো কি বলেছে, যে সর্বদাই সি কি হচ্ছে এর চেয়ে ছোট, তাও না হতে পারে। আবার কি বলছে, বি এর চেয়েও ছোট বলেছে, সেটাও না হতেও পারে। সি সর্বদা এ প্লাস বি এর সমান, সি সর্বদা এ প্লাস বি এর সমান নয়, এর ম্যাক্সিমাম যখন হবে তখন সমান হবে। কি হবে, ম্যাক্সিমাম যখন তখন সমান হবে। আবার বলছে সি কখনো ও এ মাইনাস বি এর সমান নয়। দেখো বলছে কখনো এ মাইনাস বি এর সমান নয়, অবশ্যই এটা কখনোই যে এ মাইনাস বি এর সমান নয়, এর তো কী হতে পারে, এ প্লাস বি এর সমান হতে পারে। কখনো এদের বিভিন্ন লব্ধি মান আসতে পারে, তাহলে বিভিন্ন টাইম বিভিন্ন আসতে পারে, কারণ এখানে ডাটা দেওয়া নেই, আমার উল্লেখ করা নেই। তাই এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কি, ডি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কি ডি নম্বর। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে কতগুলি ভেক্টর লব্ধির এক্স উপাংশ, এই অপশনের মধ্যে ভেক্টরগুলির এক্স উপাংশগুলির যোগফলের সমান, ভেক্টরগুলির যোগফলের পরম মানের চেয়ে ছোট,
সি অপশান বলছে ভেক্টরগুলির যোগফলের পরম মানের চেয়ে বড়, ডি অপশান বলছে ভেক্টরগুলির যোগফলের পরম মানের সমান। বলো কি হবে? এই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন যে চাকরি পরীক্ষা, টিচার রিক্রুটমেন্ট, সেগুলো এসছে কিন্তু। কি বলেছে, কতগুলি ভেক্টরের লব্ধি এক্স উপাংশ, কতগুলি ভেক্টরের লব্ধির এক্স উপাংশ ভেক্টরগুলির এক্স উপাংশগুলির যোগফলের সমান, ভেক্টরগুলির যোগফলের পরম মানের চেয়ে ছোট, ভেক্টরগুলির যোগফলের পরম মানের চেয়ে বড়, ভেক্টরগুলির যোগফল পরম মানের সমান। বলো কি হবে? আলমগীর, মুন্সি, সায়েদ আনোয়ার, রিম্পা পাল, অর্পণ, অন্তরা। সবাই বলছে এ। স্যার আপার প্রাইমারি কবে নোটিফিকেশন দেবে? ভাই মার্চে, হাইকোর্ট তো বলেছিল মার্চের মধ্যে পরীক্ষা নিতে। হ্যাঁ, আজকে ঘোষণার মানে আজকের ইনফরমেশন অনুযায়ী যে জানুয়ারি মাসে টেটের নোটিফিকেশান আসতে পারে। আপার প্রাইমারিতেও ওই একই টাইম আসবে আশা করা যায়। এটার কি উত্তর বললেন? কোনটা? এটা হ্যাঁ বলে দেবো, চিন্তা নেই, ওয়েট। এটার উত্তর আমার মনে হচ্ছে এ হতে পারে। এ নম্বরই অপশানই সঠিক অ্যান্সার। এটা কার নীতি অনুসারে বলো তো? ভেক্টর যোগের নীতি, যেটা আমরা বলি লম্ব উপাংশ, তারপর হচ্ছে অনুভূমিক উপাংশ। সেখানে সেই একাধিক ভেক্টর, লব্ধি ভেক্টরের যে কোনো উপাংশ হবে মূল ভেক্টরের সংশ্লিষ্ট উপাংশগুলির একটি উপাংশ হতে পারে। হ্যাঁ স্যার। প্রত্যেককে আপার প্রাইমারি নোটিফিকেশান আসবে, প্রত্যেক আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নেবা কিন্তু এই সঙ্গে সঙ্গে। কী বললাম বুঝতে পেরেছো? আপার প্রাইমারিটা কিন্তু তাড়াতাড়ি নিয়োগ হয়ে যাবে, মার্চের মধ্যে পরীক্ষা নিতে বলেছে, এর আগে বলেছিল কোর্ট। তাহলে এটা কার নীতি? এটা হচ্ছে ভেক্টর যোগের নীতি। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার কোথা থেকে আসছে? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ভেক্টর যোগের নীতি থেকে আসছে, যে কতগুলো ভেক্টরের লব্ধির এক্স উপাংশ কী হবে, ওই ভেক্টরের মানে ওই ভেক্টরগুলির এক্স উপাংশগুলির যোগফলের সমান। দেখবা আমরা করেছিলাম যে এফ সমান কি লিখছিলাম, এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ জেড। ওই এফ এক্স মানে আবার ছিল দেখবা সেই বিভিন্ন এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বিভিন্ন ইয়েগুলো করেছিলাম, সেই ভেক্টর যোগের নীতি সেখানে আমরা করেছিলাম ভেক্টরের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশান, অ্যান্সার হচ্ছে এ। নেক্সট কোশ্চেন দেখো, দুটি ভেক্টর এ এবং বি একটি সমতলে অবস্থিত, অন্য একটি ভেক্টর সি একই সমতলের বাইরে অবস্থিত, তাহলে এই তিনটে ভেক্টরের লব্ধি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি শূন্য হতে পারে? শূন্য হতে পারে না। এ প্লাস বি ধারণকারী সমতলে অবস্থিত, এ মাইনাস বি ধারণকারী সমতলে অবস্থিত। কি হবে বলো? স্যার বলছিলাম যে আপার প্রাইমারি ভর্তি চলছে। হ্যাঁ, আপার প্রাইমারি ভর্তি চলছে। যারা কেরিয়ার জন্য মক টেস্ট বা আদার্স কোনো ব্যাচে ছিল তাদের ক্ষেত্রে এখানে বলা তো উচিত নয়, তাও বলছি 999 টাকা, আর যারা আদার স্টুডেন্ট তাদের হচ্ছে 1699 টাকা মনে হয়। আপার প্রাইমারি সাবজেক্ট হচ্ছে তোমার বাংলা, ইংরেজি, সিডিপি, আর হচ্ছে ম্যাথ আর সায়েন্স।
আর স্যার বলছি আমি তো এখানে ভর্তি ছিলাম, তো আমার কত লাগবে মানে এটা এখানে তো ভর্তি হয়েছিলাম মানে এই 9-10 এর জন্য। তাহলে 999 ভাই। আচ্ছা, ঠিক আছে। আর দেখি আমি মক টেস্ট নিয়ে আসছি সায়েন্স এর ওপরে টোটালটাই, মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, মক টেস্টের জন্য বলছিলাম যে গ্রুপে আলোচনা হচ্ছিল, বিষয়টা হচ্ছে আমি 1 টাকা নেব না, যে টাইপিং করবে সে টাইপিং খরচটা তোমাদের দিতে হবে, যারা যারা মক টেস্ট দেবে। কি বললাম বুঝতে আর পেরেছো স্যার, দেবো? হ্যাঁ স্যার, আর স্যার বলছি যেটা যে ওই প্রত্যেক দিন মানে ক্লাস হবে তো ওই। হ্যাঁ, সপ্তাহে 6 দিন ক্লাস হবে, 6টা সাবজেক্টের, 6টা তো 5টা সাবজেক্ট, 5 দিন ক্লাস হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এবার 2-1 দিন যদি ইমার্জেন্সি হয় সেটা গ্রুপে বলে দেবে যে ইমার্জেন্সি হবে। স্যার, ইন্টারভিউ ক্লাস হবে, শুধু রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম আমরা। ইন্টারভিউয়ের জন্য ক্লাস অবশ্যই হবে, কিন্তু ইন্টারভিউয়ের জন্য একটু নাম্বারের এর জন্য কোনো ছেলে মেয়ে হয়তো এটা নম্বর কমপ্লিট কাট আপ তো হয়ে যাচ্ছে, ওই জন্য একটু অফ রেখেছি আমরা। আর টোটাল সায়েন্সের মক টেস্ট আসছে 15 তারিখের দিকে শুরু হয়ে যাবে, তোমরা ওই আগের মতনই মক টেস্ট দিতে পারবে ফ্রি কস্টে টোটালটাই। সায়েন্সটা, বাকি সাবজেক্ট আমি বলতে পারবো না, সায়েন্সটা আমি ফ্রি নেব, কিন্তু ওই যে টাইপিং খরচটা হবে যারা যারা থাকবে যেতে ভাগ করে ফেলে দেবো আমি সবার মাথায়। সেটা কি এই গ্রুপে জানতে পারবো না কোথায় জানতে এই পারবো? গ্রুপে জানতে পারবে সেটা, আমি যাদের বলে দেবো, যারা দেবে তাদের একটা করে দেবো, মানে ওই টিচমিট অ্যাপসেই বলে দেবো তাদের আমি যে তোমাদের মাসে এত টাকা পড়লো টাইপিং খরচ, তোমরা ভাগ করে দিয়ে দেবে, সেখানে আমার কোনো প্রেশার নেই। ওকে দেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। হয়তো মাসে 30 থেকে 40 টাকা পড়তে পারে এইভাবে সামথিং। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো আলমগীর। ঠিক আছে স্যার, ওটা করে বলে দিবেন, তখন পে করে দেওয়া হবে। হ্যাঁ, ওই মাসে মানে দিন হিসাবে 1 টাকা করে পড়বে, এরকম একটা করব আমি, প্ল্যান নিয়েছি। এবার যারা দেবে তাদের জন্য মাসে 30 টাকা এবার সামথিং পড়বে। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। তাহলে এই কোশ্চেন আমার অ্যান্সার হয়েছে না? এই কোশ্চেন অ্যান্সার হয়নি। দুটো ভেক্টর এ এবং বি একটি সমতলে অবস্থিত, অন্য ভেক্টর সি এই সমতলের বাইরে অবস্থিত। কোথায় বলেছে? বাইরে অবস্থিত। তাহলে এই 3টে ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে? বি অপশন বলছে শূন্য না হতে স্যার, পারে শূন্য না। হতে পারে না। শূন্য হতে পারে না, কারণ কি বলতে পারবে? এরা তো একই আচ্ছা, সমতল। এখানে কোনো শূন্য ভেক্টর নাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে দেখো, এ আর বি একই সমতল অবস্থা, এটা যদি অপোজিট হতো তাহলে ঠিক আছে, জিরো মানতাম আমি, মান জিরো হতে পারে। কিন্তু এই সিটা কি, আবার এই সিটা হচ্ছে বাইরে সমতলে, একদম সমতলে বাইরে অবস্থিত। তাহলে সমতলে বাইরে অবস্থিত হচ্ছে কি, এটা আলাদা কম্পোনেন্ট হয়ে গেল একটা, তাই না? তাহলে এক্সট্রা কম্পোনেন্ট আমরা বলতে পারি। তাহলে এক্সট্রা কম্পোনেন্ট যখন যোগ হতে, সে কোনোদিন শূন্য হতে পারে? শূন্য হতে পারে না। তাহলে এটা কি হবে? শূন্য হতে পারে না। অ্যান্সার কি হবে? বি অপশন হবে। এটা শূন্য হবেই না। তারপর হচ্ছে সি অপশন বলছে এ প্লাস বি ধারণকারী সমতলে অবস্থিত, না এটা কোনোদিন না, হবে না। এ মাইনাস বি ধারণকারী সমতলেও অবস্থিত, এটাও হবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের বি নম্বর অপশন। কত নম্বর অপশন? বি নম্বর অপশন। তোমাদের এইভাবে করে কোশ্চেন দেবো তো, বাংলা ইংলিশ দুটো দিলেই হবে না? শুধুমাত্র যারা কেভিএস বা ইএমআরএস দেবে তাদের জন্য ইংলিশটা করিয়েছি আমি, নাহলে টোটালটা বাংলায় দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো, যদি এ এবং বি দুটি অশূন্য ভেক্টর, যারা এ প্লাস বি ভেক্টর মড এ প্লাস বি ইকুয়াল টু মড এ মাইনাস বি সম্পর্কে মেনে চলে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? দেখো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন একটা, কত হবে বলো?
দেবু বলছে 120। 90 ডিগ্রি। দেবুর মাথায় দেবো একটা ঝুড়ি। 90 ডিগ্রি হচ্ছে। 90 ডিগ্রি হচ্ছে, তাই তো। দেবু 120 ডিগ্রি হলো কি করে? দেখো আমাদের কি বলেছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাই না? তাহলে উভয় দিকে আমরা কি করলাম, স্কোয়ার করলাম। তাহলে কি আসবে আমাদের 2a ভেক্টর ডট বি ভেক্টর, মানে এ বি কস করে দিই, এ বি কস থিটা করে দিই একেবারে। এটাও কি আসবে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসবে, 4ab cos থিটা ইকুয়াল টু কত, 0। তাহলে cos থিটা ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি, তাই না? তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার অপশান। কীরকম হলো, এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, এটা হবে কি 90 ডিগ্রি। কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি সঠিক অ্যান্সার। ওকে, এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে, হ্যাঁ এলোমেলো হয়ে গেছে, বি সি হয়ে গেছে। তাহলে কি হবে, 90 ডিগ্রি অ্যান্সার হবে। বুঝতে পেরেছো দেবু? হ্যাঁ স্যার বুঝতে কোথায় ভুল গিয়েছিল? সেই 120 ডিগ্রি, ও সেই একটু 120 ডিগ্রি সেই অ্যান্সার দেখে বলে দিয়েছে মনে হয়। ঠিক স্যার এরকমই। হ্যাঁ, এটা আন্দাজে মেরে দিতে চাচ্ছিলে। তারপর চলো, যদি এ ভেক্টর ক্রস মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এ বি হয়, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? সি অপশন স্যার। সি অপশন, π/2। বাকিরা কি হবে স্যার, পাই বাই পাই বাই 2? 2, পাই বাই 2 হবে। তাহলে এটা কি আসছে আমি বলে দিচ্ছি তবু। এ বি সাইন থিটা আসবে, যেহেতু মড আছে, এন ভেক্টর উঠে গেল, তাহলে এ বি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, π/2। তাহলে সি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, তিনটে ভেক্টর এ বি সি তখনই সমতলীয় হবে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল 0 হয়। বি অপশান বলছে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0। সি অপশান বলছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0। আর ডি অপশান বলছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। কোনটা হবে বলো? এটা এসছে ইউপি পিজিটি 2016 সালে। বি এরটা হবে, ডট বি ক্রস সি। বি এরটা হবে। তাহলে কোপ্ল্যানার শর্ত কি, এটা পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসে অনেক সময়। তাহলে এটা হচ্ছে বি নম্বর অপশন সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে বি নম্বর। নেক্সট বলছে নিচের কোন তিনটি ভেক্টর এ বি সি সমতলীয় হওয়ার শর্ত নয়? নিচের কোনটি তিনটি ভেক্টর এ বি সি এর সমতলীয় হওয়ার শর্ত নয়? দেখো তিনটে কন্ডিশন বলছে, যেটা শর্ত নয় বলেছে। বি এরটা হবে এটা। বি এরটা হবে স্যার। বি বলছে, তাই তো। তাহলে দেখো আমাদের সমতলীয় হওয়ার শর্ত কোনগুলো? সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এটা, তারপর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এটা, আর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এটা, তাই না? তাহলে একমাত্র শর্ত নয় হচ্ছে এটা। এরা সেই প্রপার্টিতে পেয়ে যাবে, ভেক্টরের যে প্রপার্টি, গুণনের যে প্রপার্টিগুলো আছে সেখানে এই সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাবে। সেই প্রপার্টিগুলো পড়ে নেবে একটু। এই প্রপার্টিগুলো কোথায় আছে বলো তো? ওই যে
গ্র্যাজুয়েশনের বইয়ে সবচেয়ে ভালোভাবে আছে, যে ভেক্টরের যে বইটা আছে ভেক্টর অ্যানালিসিস নাকি, সেখানে ভালোভাবে আছে এই সমস্ত জিনিসগুলো। একটু ওই চ্যাপ্টারটা ওখান থেকে পড়ে নেবে। তারপর নেক্সট, যদি আই ভেক্টর, জে ভেক্টর এবং কে ভেক্টর যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর হয়, তাহলে নিচের কোনটি ভুল? এভাবে টাইপের কোশ্চেন দিয়েছে সিটেট বলছি, কেভিএস বা এনভিএস এই সমস্ত পরীক্ষায়। নিজের কোনটি ভুল, একদম বেসিক থেকে কোশ্চেন। হ্যাঁ ডট আছে, হ্যাঁ প্রত্যেকটারই, এখানে ডটটা নেই। ইংলিশ কোশ্চেনটাও দেখে নেবে একটু, দেখো ইংলিশ কোশ্চেন ঠিক আছে, কোনটি ভুল? বি এর নান অফ দ্য অ্যাবভ, তাই তো, অর্থাৎ সব কটাই সঠিক। যদি এখানে লেখা থাকতো আই ক্রস আই ইকুয়াল টু 1, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, ভুল হতো, তাই না? তাহলে এখানে ডট প্রোডাক্ট দিয়েছে, ডট প্রোডাক্ট সেম টু সেম হলে কি হয়, 1 হয়। আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, মানে সেম টু সেম থাকলে কি আসবে, 0 আসবে, তাই না? তাহলে এক্ষেত্রে ডি নম্বর অপশনটা ভুল। নেক্সট কোশ্চেন কি বলছে, যে ল্যামডার মানের জন্য 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস ল্যামডা জে ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, তা হলো এর মান, ল্যামডার মান 14, বি এর মান হচ্ছে, বি অপশানে বলছে 10, সি অপশানে বলছে 7, ডি অপশানে বলছে 3। বলো কোনটা হবে? দেবো, তুমি আপার প্রাইমারি ব্যাচে আছো? হ্যাঁ স্যার আছি, সিবিডি ক্লাস হচ্ছে। একসঙ্গে দুটো ক্লাস করছো নাকি? না না, ওইটা করছি না, ওইটা পরে দেখে নেবো, এইটা এখন করি। জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন থেকে 35টা জাতিকে বাদ দিচ্ছে, মানে ওবিসি তালিকা থেকে। বলো এটা 14 হবে, 14 হবে। 14 হলো স্যার। 14 হচ্ছে, তাই না? তাহলে কি করে করবো আমরা এটা? ডট প্রোডাক্ট ইকুয়াল 0 করে দিলে ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 করবো আমরা, তাহলে আমাদের বেরিয়ে পড়বে, তাই না? তাহলে দেখো এখানে কি বলছে, দুটি পরস্পর লম্ব হবে, তাই না? তাহলে লম্ব হলে কি হবে, এটা আমরা যদি r1 এটা r2 ধরি, তাহলে r1 ভেক্টর ডট r2 ভেক্টর করব, সেখান থেকে ক্যালকুলেশন করে কত আসবে, সেখানে ক্যালকুলেশন করে আমাদের আসবে লম্ব ভেক্টর বলেছে, তাই না? তাহলে সেটাকে 0 করে দেব, তাহলে সেটা আসবে, দেখবো আমাদের, তাহলে এটা কত আসছে, 2 আসছে, 2, আর এটা হচ্ছে মাইনাস ল্যামডা 3 4 12 ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা ইকুয়াল টু 14 আসবে, কত আসবে, 14। তাহলে এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ওয়াই জেড সমতলে একটি একক ভেক্টর এবং আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ভেক্টরের উপর লম্ব?
হচ্ছে নিচের কোনটি ওয়াই জেড তলে একটি একক ভেক্টর এবং আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরের উপর লম্ব। তাহলে এই ভেক্টরের সঙ্গে লম্ব বলেছে, কি বলেছে, এই ভেক্টরের সঙ্গে আমাদের কি বলেছে, লম্ব বলেছে। তাহলে এই ভেক্টরের সঙ্গে লম্ব যদি বলে তাহলে ডট প্রোডাক্ট কি হবে, এই ভেক্টরের সঙ্গে 0 আসবে। তাহলে নিচের কোনটা 0 আসবে বলো তো? সি এরটা। বাকিটা হ্যাঁ স্যার, সি এরটা আসে। সি হচ্ছে। হ্যাঁ সি হবে, কারণ হচ্ছে আই এর এখানে কোনো কম্পোনেন্ট নেই। তাহলে জে এর সঙ্গে মাল্টিপ্লাই ডট প্রোডাক্ট করলে কি হবে, 1/√2, এটা কে এর সঙ্গে কি হবে, তো 1/√2, তাহলে কথা হবে 0 চলে আসবে। তাহলে আমাদের সি নম্বর অপশনই হবে সঠিক অ্যান্সার। স্যার আমাদের এই ব্যাচে এখন কতজন আছে? কোন ব্যাচে? এই যে ব্যাচ চলছে এখন, জয়েন এই হচ্ছে, physics এর। জয়েন হচ্ছে, লেফট হচ্ছে, এখন ক্লাস করছে কতজন? না, টোটাল কতজন আছে, কতজন ক্লাস করেন মোটামুটি? আমাদের গ্রুপে তো ক্লাস করে বলে জয়েন হচ্ছে 180 জন মতন। চলো নেক্সট কোশ্চেন। একটি একক ভেক্টরের মানের সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। একটি একক ভেক্টরের মানের সম্পর্কে নিচের কোন বিবৃতির সঠিক? এটির কোনো মান নেই, এটির মান 0, এটির মান স্থির কিন্তু শূন্য নয়, এটির মান সব সময় 1 মানে ইউনিট। ডি এরটা। সবসময় ইউনিট। সবসময় কি হবে? ইউনিট হবে ডি এরটা। সর্বদাই ইউনিট হবে। তাহলে এখানে ডি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। আজকে সমস্ত কোশ্চেনই বেসিক, হ্যাঁ, পরের দিন থেকে এখান থেকে কঠিন হবে। দুটি ভেক্টর এ এবং বি এর জন্য এটা সর্বদাই সত্য যখন নিচের কোনটি? কোনটা হবে বলো? দুটি ভেক্টর এ আর বি দি কন্ডিশন বলে দিচ্ছে, মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মড এম ভেক্টর মাইনাস বি ভেক্টর সর্বদাই সত্য যখন বি এরটা। কারণ দেখো একটু আগেই বললাম যে এইভাবে কন্ডিশন থাকলে সেক্ষেত্রে কি আসলো, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আসলো, থিটা ইকুয়াল টু আমাদের কত আসলো, 90 ডিগ্রি, তাই না? তার মানে কি এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর। তাহলে এক্ষেত্রে সর্বদা সত্য কখন হবে, যখন এ ভেক্টর পারপেন্ডিকুলার কি হবে, বি ভেক্টর। একটু আগেই বললাম। তাহলে অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন। নেক্সট কোশ্চেন। এ বি দুটি একক ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি একটি ভেক্টর হয়, একক ভেক্টর হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? এ এবং বি দুটি একক ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি একটি একক ভেক্টর হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? এই কোশ্চেনে একটু ভুল আছে, কোথায় ভুল আছে বলো তো কেউ? বলতে পারবে? এই কোশ্চেনে একটুখানি ভুল আছে।
যে কি কে ধরতে পারে? প্রথম লাইনে প্রথম লাইন কি বলছে? যদি মানে এ ভেক্টর, এ আর বি দুটি একক ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা, এখানে এই জায়গাটা, তাই তো? হ্যাঁ স্যার। বাকিরা বলো। আর কেউ? রিম্পা, শহীদুল, মঞ্জিনা, লোপা বলো। স্যার এ ডট বি একটি একক ভেক্টর হয়, মানে এ বি কস থিটা যদি 1 হয়ে যায় 0 হয়ে যাবে তো। বিষয়টা হচ্ছে, দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর বলছে, কি বলছে? এ ভেক্টর এটা কি হয়? এটা স্কেলার হয় সবসময়। কি হয়? স্কেলার হয়। যদি এটি একটি কি বলেছে একক ভেক্টর রয়েছে, তাহলে ওখানে ডট প্রোডাক্ট দিচ্ছে, আবার এখানে একক ভেক্টর দিচ্ছে। কি দিচ্ছে? একক ভেক্টর দিচ্ছে। তাহলে কখনোই সম্ভব নয়, কারণ এটা একটা স্কেলার রাশি আসছে। তাহলে এখানে এ প্লাস বি ভেক্টর করতে হবে। কি করতে হবে? এ প্লাস বি ভেক্টর করতে হবে, তবেই হবে। এবারই করো অঙ্কটা। এ এবং বি দুটি একক ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি একটি একক ভেক্টর হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ কত? এই কোশ্চেনটা কিন্তু ভালো, একটু ভালো কোশ্চেন। দেবু, ফের মাদ্রাসা সার্ভিস হবে। ডিএডটা হবে। সি বলছো? হ্যাঁ। π/2। দেখি বাকিরা বলুক, বাকিরা কমেন্টে জানাচ্ছে মনে হয়। বাই 2 তো হচ্ছে। মাদ্রাসা নিয়োগ হয়ে গেল প্রায় শেষের দিকে। মাদ্রাসা ফের বার করে, ভোটের আগে হয়তো বার হতে পারে, ভোটের আগে না হলেও ভোটের পর বার হবে মাদ্রাসা সার্ভিস। আর এই এসএসসি কি হয় দেখো, আর টেট তোমরা প্রত্যেকে বুঝতে পারবে যাদের ডিএলএড করা আছে। আজকে আবার একটা রায় দিয়েছে দেখলাম, ইন্ডিয়া টাইমসে লিখেছিল যে বিএডরাও টেট পরীক্ষায় বুঝতে পারবে, এরকম একটা খবর ছাপিয়েছে। এবার জানি না কি কতটা সত্য, তাই সেক্ষেত্রেও তোমরা পরীক্ষা দিতে পারবে যদি নিয়মটা চালু করে। আর পরীক্ষা টেট হবে, তার কারণ হচ্ছে কেন্দ্র সরকার, মানে কেন্দ্র থেকে অর্ডার আছে যে প্রত্যেক, মানে সুপ্রিম কোর্টই বলেছে যে যারা আগে ইন সার্ভিস ছিল, যাদের টেট দেওয়া ছিল না, তার প্রত্যেককে টেট দিতে হবে। তাহলে সেই একসঙ্গেই নেবে সরকার। ওকে, তাই টেট হবে, সেক্ষেত্রে ভালো করে পড়ো। আপার প্রাইমারি মার্চের মধ্যে হবে এই সুযোগের মধ্যে চাকরি নিতে হবে। এসএসসির কথা ভুলে যাও, যাদের হয়েছে তারা খুব ভালো কথা, যাদের হয়নি তারা ভুলে যাও, দিয়ে সামনের দিকে আগাও। চলো এটা আমরা করি। এটা কি বলেছে যে এ এবং বি দুটি একক ভেক্টর, তাহলে এ ইকুয়াল টু 1, এটাও 1, আবার ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 1, এই তিনটে কন্ডিশন আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি মড নিই, তাহলে কি লিখতে পারি আমরা? এটা স্কোয়ার ইকুয়াল টু এস 2ab cos থিটা এভাবে লিখতে পারি। তাহলে 1 স্কোয়ার, এটা 1 স্কোয়ার প্লাস এটা 1 স্কোয়ার প্লাস 2ab cos থিটা লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? 2ab cos থিটা। তাহলে a এর মান 1, b এর মান 1, তাহলে এটা আমরা আসতে পারি 2 cos থিটা ইকুয়াল টু কত?
এখানে 1 + 1 মানে 2, আর এখানে -1 এদিকে আছে, তাহলে কত -1 হবে, তাহলে cos θ = -1/2 হবে। হাফ আসছে তো মাইনাস, হাফ আসছে। হ্যাঁ স্যার। তাহলে cos কত ডিগ্রির মান হাফ? -1/2। 120। ভেরি গুড। তাহলে সেটাকে লেখা যায় কিভাবে? cos 2π/3, 3 হ্যাঁ, তাহলে θ = 2π/3। তাহলে অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশন, অর্থাৎ 4 নম্বর অপশন। বুঝতে পেরেছো? দেবু বুঝতে পেরেছো? বাকিরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো নেক্সট। একটি ভেক্টর এম এ এর একক ভেক্টর হওয়ার শর্ত হলো এ একটি অশূন্য ভেক্টর, এম একটি অশূন্য স্কেলার। তাহলে কোনটা হবে বলো? এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন। দুয়েরটা হবে। কেন? স্যার এ ভেক্টর যদি একক ভেক্টর 1 করে দিই তাহলে এ মানে এটা তো মানে ওইদিকে চলে যাচ্ছে, মড এর মান এম হয়ে 1 যাচ্ছে। হবে, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি মড এম, এটা 1, তাহলে এটা কি আসছে a = 1/mod m। তাহলে এক্ষেত্রে বি নম্বর অপশন হচ্ছে, বা 2 নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? যদি দুটি বলের ভেক্টরের যোগফল ভেক্টরগুলির পার্থক্যের উপর লম্ব হয়, তবে সেই বলগুলি একে অপরের সমান, মানে সমান, মান সমান নয়, অনুমানযোগ্য নয়। কোনটা হবে বলো? কোশ্চেনগুলো কেমন দেবু? বেসিক অবশ্য। হ্যাঁ, ভালো আছে স্যার, মানে বেসিক হলেও তাও একটু ভাবতে হচ্ছে। এগুলো পরীক্ষায় এসছে, তোমাদের টিচার রিক্রুটমেন্ট বিভিন্ন রাজ্যের। তোমরা মক টেস্ট দেবে ফিজিক্সের, তাহলে কোশ্চেনগুলো রেডি করবো আমি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেবো, কিন্তু মানে কিভাবে নেবেন ওটা একটু বলে দেন, ওই কিভাবে নেবেন? আগের মতনই যেরকম ওখানে টেস্ট চলতো, তারপর ওগুলো অ্যানালিসিস করে দেবো। স্যার এক একটা চ্যাপ্টার বলে দিবেন, তারপর আমরা পড়ে আসবো, ওইটার মক হুম, টেস্ট দেবো। একটা করে চ্যাপ্টারই হবে। যেগুলো বড় চ্যাপ্টার সেগুলো দুটো পার্টে ভাগ করে দেবো। তোমাদের 11-12 বই আছে নিশ্চয়ই, সেখান থেকে বলে দেবো একটু। একটা করে চ্যাপ্টারই নেবো, সপ্তাহে একটা করে নেবো ভাবছিলাম। ধরো 20টা আর ওদিকে 20টা, প্রায় 40টা চ্যাপ্টার আছে আমি ধরে নিই। তার 40টা চ্যাপ্টারে 40 সপ্তাহ লাগবে। হ্যাঁ, পরের বছর হয়ে যাবে। তাহলে দেখি আমি রেডি করি এগুলো। এই কোশ্চেনের অ্যান্সার বলো। এটা কি হয় বলো?
এটা কি হতে পারে? কয়েকটা বলো। 2, হতে পারে। চলো করি। দেখো দুটি ভেক্টরের যোগফল মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর কি বলেছে, আমি এখানে এ লিখছি, ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস ডিফারেন্স বি বলেছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ভেক্টর তাহলে কি ডট আসবে, প্রোডাক্ট করে 0। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে আসবে, আমাদের 0 আসবে যেহেতু লম্ব বলেছে। তাহলে কি আসবে, এ ভেক্টর ডট এ ভেক্টর, তারপর হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, তারপর কি আসবে বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু আমাদের 0, এটা ইকুয়াল টু 0, 90 ডিগ্রি যেহেতু অ্যাঙ্গেল থাকছে, তাহলে এ ভেক্টর তার হোল স্কয়ার মাইনাস বি ভেক্টর তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এ ভেক্টর মানে মড আছে এগুলো সব অবশ্য, তাহলে অর্থাৎ এ ভেক্টর ইকুয়াল টু, অর্থাৎ তাদের মানগুলো কি হবে, সমান হবে। কি হবে, মান সমান হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নম্বর অপশন, অর্থাৎ 2 নম্বর অপশন, মানের সমান হবে। কি হবে, মানের সমান হবে। অ্যান্সার হচ্ছে 2 নম্বর। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন, একটি কণার অবস্থান ভেক্টর r ইকুয়াল টু আলফা cos ওমেগা টি i ক্যাপ প্লাস আলফা sin ওমেগা টি j ক্যাপ, কণাটির বেগ ভেক্টর হলো। কোনটা হবে বলো, বেগ ভেক্টর? অবস্থান ভেক্টরের সমান্তরাল, অবস্থান ভেক্টরের লম্ব, মূল বিন্দুর দিকে পরিচালিত হয়, মূল বিন্দু থেকে দূরে পরিচালিত হয়। পারপেন্ডিকুলার হবে পজিশনের সাথে। তাহলে এটা যদি আমরা ভেক্টর মানে ভেক্টর বার করি, মানে বিয়েরটা হবে। তাহলে ভি সমান কত আসবে, ভি সমান আসবে এখানে আমাদের মাইনাস আলফা ওমেগা, এখানে কি আসবে সাইন ওমেগা টি আই ক্যাপ আসবে, আর এখানে কি আসবে প্লাস আলফা ওমেগা আমাদের আসবে কস ওমেগা টি জে ক্যাপ। তাহলে আর ভেক্টর ডট ভি ভেক্টর করা হয়, তাহলে কি হবে 0 চলে আসবে। কত চলে আসবে, 0 চলে আসবে। তার মানে কি হচ্ছে, অবস্থান ভেক্টরের লম্ব হবে। কি হবে, অবস্থান ভেক্টরের লম্ব হবে, তাই তো? তাহলে বি অ্যান্সার হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে একটু ভাবতে হবে, এখান থেকে আমাদের বেগটা বার করে নিতে হবে। বেগ বার করে নিয়ে আমাদের কি করতে হবে, সেটা আর এর সঙ্গে ডট প্রোডাক্ট করতে হবে, দিয়ে যেটা অ্যান্সার হবে সেটাই চেক করতে হবে অবশ্য। এটা দিচ্ছি এক্সট্রা, করো তোমরা প্রত্যেককে। লাস্ট আজকে, যদি এ একটা ভেক্টর রাশি হয় এবং বলেছে মড এ ভেক্টর হচ্ছে অশূন্য ভেক্টর, অশূন্য ভেক্টর, তাহলে নিচের কোনটি সঠিক? এ অপশন বলছে এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু 0, বি ভেক্টর বলছে এ ভেক্টর ক্রস বি এ ভেক্টর লেস দেন 0, সি অপশন বলছে কি এ ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু 0, ডি অপশন বলছে এ ভেক্টর লেস দেন, আগেরটা গ্রেটার দেন, লেস দেন, বলো কোনটা হবে, লেস দেন গ্রেটার দেন? বি। সি নাম্বার অপশন, ভেরি গুড। কারণ বি হবে স্যার। সেম টু সেম হলে কি হতো, আমাদের 1 আসতো বা সেই ভেক্টর আসতো, তাহলে এখানে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয় 0 চলে আসে আমাদের। তাহলে এখানে সি নাম্বার অপশন হবে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে,
স্যার আর স্যার গুড নাইট, হ্যাঁ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে, প্রত্যেক ল্যাবটি নাও, 10টা বাজে চললো। গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট। 19 এর কাট অফ স্যার কবে দিবে? দেওয়ার তো কথা ছিল, কিন্তু এই যা পরিস্থিতি, এখন কেস নিয়ে ঝামেলায় পড়ে আছে ধরো, এখন কি যে স্যার হবে। কাট অফ কি খুব হাই যাবে?